মিলন হবে কতদিনে সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ময়নাক ইলাকে নিয়ে এসেছে ওর কেবিনে আর বলছে এটা আজ থেকে তোমার কেবিন, তুমি এখানে বসে কাজ করবে। আর তখন ইলা বলে আচ্ছা স্যার একটা কথা বলবো, তো কি বলো। তো এই কাজটা ধরুন আমি আমার নিজের মতো করে কি করতে পারবো। তখন মৈনাক বলে হ্যাঁ কেন পারবে না, অবশ্যই পারবে, তুমি তোমার নিজের মতো করে করো, দরকার হলে আমাকে ডাকবে বলে সেখান থেকে চলে গেলে আবারও ঘুরে আসে। আর তখন বলে দেখো আমি বলছি তুমি সত্যি তোমার খুব ভালো কনফিডেন্স আছে, তুমি পারবে, তুমি গোড়া সেনকেও তুমি হারিয়ে দিতে পারবে, আমার তোমাকে খুব পছন্দ এসব বলে। তখন ইলা বলে আচ্ছা স্যার আমার যদি কিছু দরকার হয় তাহলে আপনাকে আমি ডেকে নেব। তখন মৈনাক বলে ঠিক আছে তাহলে আমি আসছি এখন বলে সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর যাওয়ার পরেই তখন দরজার বাইরে গিয়ে ভাবে এবার তুমি হারবে গোরা শোন, তোমাকে একমাত্র হারানোর জন্য কিন্তু মানুষ পেয়ে গেছি, আর তুমি দেখবে কিভাবে তুমি হারবে তা, আর তোমাকে সবার সামনে কীভাবে হিউমিলিটি হতে হবে এসব বলে। এদিকে ইলা বলে আমি যেন ঠিকঠাক কাজটা করতে পারি, আর নাহলে ওই গোরা সেন যে মানুষ আমাকে হয়তো কাজ থেকে বাদ দিয়ে দেবে। ঠিক তখনই ইলাকে ফোন করে গৌরা ডাকে আর বলে কিছু বলছেন স্যার। তো হ্যাঁ বাইরে এসো। অন্যদিকে দেখা যায় যে ইলার মা একজনকে ফোন করে ওর পিসিকে, আর তখন বলে হ্যাঁ পিসি বলো, আমার ইলা সত্যি বড় চাকরি পেয়েছে। আর তখন ওদের বাড়ির কাজের মেয়েটা বলে হ্যাঁ, আর ওই বধি তখন ও ফোনটা তাড়াহুড়াকে রেখে দিয়ে কাজের মেয়েটাকে বলে তোকে কে বললো পিসির সামনে ওই বৌদির কথা তুলতে, তোর একটুও কি ভালো মন্দ বুদ্ধি নেই। তখন বলে ঠিক আছে সরি ভুল হয়ে গেছে, কিন্তু আমার কথাটা শোনো, ওই ইলা চাকরি পেয়েছে বলে বৌদির মায়ের না ওই মুখটা না শুকিয়ে চুমসি হয়ে গেছে। তখন সরলা স্যার বলে এখন তো বৌদি শুধু বৌদির মায়ের হয়েছে, কিছুদিন পরে বৌদিরও হবে, তুমি দেখে নেবে, ওই নেতার মেয়েকে বিয়ে করেছে না, এর ঠেলাও ঠিক তাড়াতাড়ি বুঝতে পারবে। তখন একটা কাগজে লিখতে বসে পড়ে। তখন ওর কাজের মেয়েটা বলে আচ্ছা ওই হ্যাড টু হার্ড ওই অ্যাপসটা কী হয় গো। তখন সরলা বলে ওটাতে আগে যেমন বিয়ে দেওয়ার জন্য সবাই কাগজে বিজ্ঞাপন দিত, এখন ওই প্রেমপত্র করবে, ওই কাগজ দেখে বিজ্ঞাপন দেখে ওরা এখন রিলেশনে থাকবে। তখন বলে আমাকে একটু বুঝিয়ে দেবে। আর তখন ওরা হাসাহাসি করে। তখন সরলা ইলার মায়ের কাছে আসে আর বলে আচ্ছা সারাদিন মেয়ের গুণগান গাইলে হবে নাকি কাজকর্ম করতে হবে, আমি একা হাতে কত করব, তুই একটু রান্না দিকটা দেখ। তখন হিলার মা বলে তুই একদম চিন্তা করিস না, আমি ঠিক সামলে নেবো, আমার মেয়ে এখন চাকরি করছে, দরকার হলে কাজের মেয়েও রেখে দেবো। তখন কাজের মেয়েটা বলে আমার বেতনটা একটু বাড়িয়ে দেবো প্লিজ এসব বলে। অন্যদিকে দেখা যায় যে ইলাকে কিছু নোটস করতে দেয়, আর তখন ইলা নোটসটা করতে করতে কিছু জিজ্ঞাসা করলে বলে এভাবে আপনি চাকরি করবেন এখানে, একটু তো পারছেন না, আপনার একটু যোগ্যতা নেই এই চাকরি করার। তখন ইলা বলে এবার দেখবে আমার যোগ্যতা বলে মোবাইলটা রেখে দেয়, রেকর্ডিং করে, আর এদিকে ইলা চুপচাপ বসে থাকে। তখন বলে আমি এত কিছু বলছি আর তুমি চুপচাপ বসে আছো। তখন গোরা ওর বাবার কাছে যায় বলে মিস্টার সেন দেখুন আপনার এমপ্লয় কীভাবে কাজ করছে, এভাবে কি কাজ করতে পারবে। তখন ইলা বলে ঠিক আছে আপনি আপনার জিমেলটা একবার চেক করে দেখুন স্যার। তখন বলে মানে তো হ্যাঁ একবার দেখে আপনি বলবেন যে কী করেছে আর কী করেনি। তখন দেখার বলে এটা কি করে হলো। তখন বলে এটা যে অ্যাপস এখন 2025 সাল চলছে, 1996 না যে আপনি ভাবছেন কি যে এটা সে আমলের পড়ে আছে। তখন ওর কাকা আসর বলে ইলা এই অ্যাপসটা কী গো আমাকে বলে দেবে। তখন ইলা ওকে বলে দেয়, আর তখন গোরা একটা ওকে কাগজ দেয় বলে এই কাগজটা পড়ুন আর আপনি সিগনেচার করুন, এখানে যেটা লেখা আছে তার ভিত্তিতে যদি আপনি সব কিছু করে কাজ করতে পারেন তাহলে আপনি এই কাজটা করতে পারবেন। তখন ইলা বলে ও ঠিক আছে আমার তো চাকরিটা খুব দরকার, আমি চাকরিটা করব, পড়ার কোনো দরকার নেই বলে সেখানে সই করে দেয়। অন্যদিকে দেখা যায় যে ইলার বাড়িতে এসেছে ওর মামার কাছে পাওনা দেওয়া টাকা হবে বলে, আর তখন বলছে আমাদেরকে টাকা দাও, রতন কোথায়। তখন বলে ও তো নেই বাড়িতে। তখন সরলা বলে আমি তো বলেছি আপনাকে আমরা টাকা দিয়ে দেবো, কয়েক মাস সময় দিন। তখন বলে সময় চেয়ে চেয়ে তো দিনকে দিন বছরকে বছর পার করে দিলে, আর কত সময় দেবো। এই যে কালকে রাত্রে তোমার স্বামী গেল যে 4 কেজি মাংস আনলো, ও অন্য দোকান থেকে মিষ্টি আনলো 500 পিস। তখন সরলা বলে তাহলে আপনারা দেন কেন, আপনি তো জানেন যে ও টাকা ধার করে টাকা দিতে পারে না, তাহলে আপনারা দিবেন না, আর দেওয়ার পর আবার বাড়ি বই এসেছেন টাকা চাইতে আর ঝামেলা করতে, এসব আমরা শুনবো না। তখন ইলার মা বলে ঠিক আছে আমি বলছি যখন টাকাটা দিয়ে দেবো আপনাদেরকে, সামনের মাসে আপনাদেরকে টাকাটা দিয়ে দেবো, কত টাকা পান সুদ সমেত আপনি বলে দিবেন, আমার মেয়ে দিয়ে দিবে। তখন বলে তোমার মেয়ে, তো হ্যাঁ আমার মেয়ে চাকরি পেয়েছে। তখন ওরা বলা বলি করে ইলা বা কী চাকরি পেয়েছে। তখন ওদের বাড়ির কাজের মেয়েটা বলে জান তো জান বললো তো টাকা দিয়ে দেবে।
এদিকে ইলার ছোট বোন ওসি আসে আর তখন ওর মাকে বলে, মা এত দিদিভাইয়ের চাকরিটা নিয়ে নে, এত বড় করে কিছু বলো না, তুমি তো দেখলে ওখানে গিয়েছিলো ওদের দিদিভাই কেমন করে ওর সঙ্গে ঝামেলা করলো, তাই বলছি ও চাকরিটাতে টিকতে পারবে কিনা সেটা আগে দেখো তুমি, এসব বলে। অন্যদিকে গোরা সেন ওর অফিসে থাকলে ঠিক তখন ইলা ওর জন্য কপি করে নিয়ে যায় আর তখন বলে, এই কপিটা হয়নি কো, এর থেকে একটু ভালো করে ব্ল্যাক করে নিয়ে এসো। তখন ইলা বলে, আরও ভালো করে কফি বা কালো আবার হালকা এসব হয় নাকি, তখন আবারও নিয়ে আসে। তখন গোরা সেন বলে, এটাও হয়নি গো, ঠান্ডা হয়ে গেছে, একটু ভালো করে টেম্পারেচারটা বাড়িয়ে নিয়ে এসো। তখন ইলা গিয়ে যায় আনতে। এদিকে ওর বাড়ির লোক সবাই বলে, দেখছো ওই ইলাকে সাহায্য করার জন্য ও কীভাবে উঠে পড়ে লেগেছে। তখন গোরা দাদু বলে, কিন্তু ইলামা এত সহজে হাল ছাড়ার মেয়ে না। তখন ময়নাক বলে, হ্যাঁ দাদু, ওই পারে একমাত্র গোরাকে চুপ করে দিতে। আর তখন ইলা কপি করার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে চলে এসেছে। তখন গোরা বলে, এসব কি, তো যা যা লাগবে আপনার যেমন করে ইচ্ছা হবে তেমন করে আপনি এবার খেয়ে নেবেন বলে ইলা চলে যেতে গেলেই অমনি বেঁধে পড়ে যেতে যায়। আর তখন বলে, আপনার জন্যই তো পড়ে যেতে গেলাম, একবার বলছেন হালকা চা, একবার বলছেন হালকা গরম করে, একবার বলছেন কালো, একবার হালকা কালো, এসব কি বলছেন আপনি। তখন বলে, আমার জন্য না, আপনার ওই ওড়নাটা দেখুন কোথায় বেঁধে ফেলেছেন, সেই কারণে আপনি পড়ে যাচ্ছিলেন। তখন বলে, ও ঠিক আছে সরি। তখন বলে, শুনুন, আপনাকে কিন্তু এই 10 দিনের মধ্যে 7 দিনের মধ্যে 10টা ক্যাপলের বিয়ে দিতে হবে, আর তাহলে কেন জানবো যে আপনি এই চাকরি পাওয়ার যোগ্যতা। আর তখন বাইরে থেকে সবাই ঘরের ভিতরে চলে আসে। আর তখন বলে, আপনি কিন্তু কথা দিয়েছেন আর এখানে পেপারসে সইও করে দিয়েছেন। তখন বলে, মানে, তো হ্যাঁ। তখন ইলা দেখে তো সত্যি করে, তখন বলে, আপনি এভাবে চিটারি করে আমার কাছ থেকে সই করে নিয়েছেন। তখন গোরা বলে, কেন, আপনাকে তো বলেছিলাম পরে আপনি সই করুন। তখন ময়না কাছার বলে, কী হয়েছে। তখন ইলা বলে, দেখুন স্যার, আমাকে চিটারি করে সই করে নিয়েছে। তখন গোরা বলে, আমি সবার সামনে বলেছি পরে কিন্তু সেটা করতে। এদিকে ময়নাক ওর গোরার বাবাকে বলে, তুমি একটু কিছু বলো ওকে। তখন কিছু বলতে গেলে গোরা বলে, আমি যেটা বলছি সেটা ঠিক কথা বলছি। তখন গুনগুন বলে, দেখাও তোমার কত ক্যালমা, তুমি বলে খুব ক্যালমা, খুব বুদ্ধিমতী, এবার দেখাও যে 7 দিনের মধ্যে 10টা ক্যাপলের বিয়ে দিয়ে। তখন ও দাদু বলে, এটা কি করা সম্ভব, এটা পারবে না কখনোই। তখন ইলা বলে, পারবো দাদু, আমি পারবো। তখন গোরা সেন গেছে বলে, আমি তাই পারবো, আর যদি না পারি তাহলে আপনার যা খুশি তাই করুন। তখন গোরা বলে, কনফিডেন্স ভালো কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। তখন বলে, ঠিক আছে, সময় বলে দেবে কারো কনফিডেন্স ভালো আর কারো ভালো না। বলে সেখান থেকে চলে গেলে ওখানে রিক বলে, যাক তোমার অনেক ট্যালেন্ট আছে বলে সেখান থেকে চলে যায়। আর তখন গৌরা মনে মনে বলে, দেখাচ্ছি মজা, তোমার যে কত কনফিডেন্স সেটাও আমি খুব তাড়াতাড়ি ভেঙে দেবো। এদিকে আগাম পর্বে দেখা যাবে যে মেঘনা বাড়িতে চলে এসেছে আর এসে দেখে যে ওর হাতে তো লাগছে। আর তখন বলে, এটা কিসের দাগ, তোকে কি মারেছে রুদ্র। তখন কিছু না বলতে রুদ্রর কাছে চলে যায় আর বলে, তুই আমার বোনেকে হাত তুলেছিস বলে মারতে গেলে সেখানে ইলাকে বাধা দিয়ে দেয়। তো আজকের পর্বটা কেমন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে ফলো করবেন। আর কোনো জায়গায় ভুল ত্রুটি বলে থাকলে আমাকে ক্ষমা করে দেবেন।